এখন আমি এজাফত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। ইজাফত তথা মুজাফ মুজাফুন ইলাইয়ের আলোচনা। মুজাফ ও মুজাফুন ইলাইয়ের মাঝে যে সম্পর্ক রয়েছে তাকে ইজাফত বলে। মুজাফ ও মুজাফুন ইলাই মিলে যে মুরাক্কাব হয় তাকে মুরাক্কাবে ইজাফি বলে। মুরাক্কাবে ইজাফির প্রথম অংশকে মুজাফ আর দ্বিতীয় অংশকে মুজাফুন ইলাই বলে। যেমন কিতাবু রাশিদিন, এর মধ্যে কিতাবু হলো মুজাফ আর রাশিদিন হলো মুজাফুন ইলাই। এখন মুজাফের অবস্থা। 1 নম্বর, মুজাফটি ওয়াহেদ বা মুফরদ হলে আলিফ লাম মুক্ত হবে, কেননা মুজাফ কখনো আলিফ লাম যুক্ত হয় না। এবং হরকত যুক্ত হবে, কেননা মুজাফের মধ্যে কখনো তানবিন হয় না। যেমন কিতাবু রাশিদিন, কিতাবু রাশিদিন, কিতাবু মধ্যে আলিফ লাম হয়নি, তানবিন হয়নি। 2 নম্বর, মুজাফটি তাসনিয়া বা দ্বিবচন হলে আলিফ লাম মুক্ত হবে এবং তাসনিয়ার নুন পড়ে যাবে। যেমন কিতাবা রাশিদিন, এখানে কিতাবা মূলত কিতাবানি তাসনিয়া ছিল, মুজাফ হওয়ার কারণে নুন পড়ে গেছে, তাই কিতাবানির জায়গায় কিতাবা হয়েছে। বিশেষ দ্রষ্টব্য, যতগুলো ইসমে হরফ কবলা বাদা রয়েছে সবগুলো তারকিবে মুজাফ ও তার পরবর্তী শব্দটি মুজাফুন ইলাই হবে। জিতুকা কবলা রাশিদিন, এখানে কবলা মুজাফ রাশিদিন মুজাফুন ইলাই। 3 নম্বর, মুজাফটি জমা মুকাসসার এবং জমা মুআন্নাস সালেম হলে আলিফ লাম মুক্ত এবং হরকত যুক্ত হবে। যেমন জমা মুকাসসারের ক্ষেত্রে আকলামুত তিলমিজি, জমা মুআন্নাস সালেমের ক্ষেত্রে কারিআতুল কুরআনি, কারিআতুল কুরআনি। এখানে দুইটার ক্ষেত্রে আকলামু কারিআতুর ক্ষেত্রে আলিফ লাম যুক্ত হয়নি এবং শেষে তানবিনও হয়নি, মুফরদের নেই। আর মুজাফটি জামা মুজাক্কার সালেম হলে আলিফ লাম মুক্ত হবে, আলিফ লাম মুক্ত হবে এবং জমার নুন পড়ে যাবে। এক্ষেত্রে জমার নুন পড়ে যাবে, তানবিনের পরিবর্তে জমার নুন পড়ে যাবে। যেমন মুসলিমুল মিসরি, মিশরের মুসলমানগণ। এখানে মুসলিমু মূলত মুসলিমুনা জমা মুজাক্কার সালেম ছিল, মুজাফ হওয়ার কারণে নুন পড়ে গেছে। এখন মুজাফ অবস্থায় জমা ও তাসনিয়ার নুন পড়ে যাওয়ার কারণ হলো, যেটা আমরা আলোচনায় দেখলাম, জমা ও তাসনিয়ার নুন হলো তানবিনের স্থলাভিষিক্ত বা কায়েম মাকাম, তানবিনের স্থলাভিষিক্ত বা কায়েম মাকাম। যেহেতু এজাফত বা মুজাফ হওয়ার কারণে তানবিন পড়ে যায়, তাই এজাফতের কারণে বা মুজাফ হওয়ার কারণে জমা ও তাসনিয়ার নুনও পড়ে যায়। উদাহরণের মাধ্যমে আরও সুস্পষ্টভাবে বোঝার চেষ্টা করি। এই উদাহরণটি মুজাফ মুফরদ বা ওয়াহেদ হওয়ার উদাহরণ, তাই শুরুতে আলিফ লাম হয়নি। কিতাব হলো মুজাফ আর রাশিদিন হলো মুজাফুন ইলাই। আর 2 নম্বর উদাহরণটি হলো মুজাফটি তাসনিয়া হওয়ার উদাহরণ। কিতাবা, এটা মূলত কিতাবানি ছিল, এর মুজাফ হওয়ার কারণে কিতাবা নুন পড়ে গেছে। কিতাবা হলো মুজাফ আর রাশিদিন হলো মুজাফুন ইলাই। রাশিদিন মুজাফুন ইলাই। 3 নম্বর উদাহরণটি হলো মুজাফটি জমা হওয়ার উদাহরণ। মুসলিমুল মিসরি, মুসলিম মূলত মুসলিমুনা ছিল, মুজাফ হওয়ার কারণে এখানে
জবর নুনটি পড়ে গেছে। মুসলিম হলো মুজফ, আল মিসরি হলো মুজফুন ইলাই। মুজফের মধ্যে কখনো আলিফ লাম এবং তানবিন হবে না, চাই মুজফটি ওয়াহিদ হোক, তাসনিয়া হোক, জমা হোক। আর তাসনিয়া এবং জমার ক্ষেত্রে তাসনিয়া এবং জমার নুনও পড়ে যাবে। এই উদাহরণগুলোর মধ্যে আমরা লক্ষ্য করি যে কোনো মুজফের শুরুতেই আলিফ লাম হয়নি, কারণ মুজফের শুরুতে আলিফ লাম হয় না। এবং যে সমস্ত মুজফগুলো মুফরদ আছে, কোনো মুফরদের শেষেও তানবিন হয় না এবং হবে না, কখনোই হবে না। এবং যে উদাহরণগুলো তাসনিয়া এবং জামা আছে, সেগুলোর ক্ষেত্রে তাসনিয়া এবং জামার নুনগুলো পড়ে গিয়েছে। ভালো করে খেয়াল করে আমরা উদাহরণগুলো দেখে ইনশাআল্লাহ আমাদের এজাহাতের সকল বিষয়গুলো সুস্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।